সো হাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা কথা বলব হচ্ছে জিম্মি সিরিজটাকে নিয়ে। সো আপনারা হয়তোবা জানেন যে ঈদের ২ দিন আগে অর্থাৎ মেবি ২৮শে মার্চ হচ্ছে যে হইচই বাংলাদেশে জিম্মি সিরিজটা রিলিজ পায়। সো জিম্মি সিরিজের অভিনয় করেছে হচ্ছে জয়া আহসান, ইরেশ জাকের এবং হচ্ছে শাহরিয়ার নাজিম জয় এবং এই সিরিজটি ডিরেকশন দিয়েছে হচ্ছে আশফাক নিপুণ। তো আশফাক নিপুণ অনেক বছর পর মেবি অনেক বছর পর তার নতুন কাজ নিয়ে কামব্যাক করলেন। সো কেমন হয়েছে জিম্মি সিরিজটা সেটা নিয়ে হচ্ছে যে কথা বলব। সো দেখেন জিম্মি সিরিজের প্লটটা যদি আমি বলি এখানে একটা ছোট ফ্যামিলিকে দেখানো হয়েছে অর্থাৎ জয়া আহসান থাকে, তার হাসব্যান্ড থাকে ইরেশ জাকের এবং হচ্ছে তার একজন দাদি থাকে। তো তারা খুবই মধ্যবিত্ত। তার স্বামী একটা জায়গায় জব করে এবং সেও হচ্ছে মানে জয়া আহসানও হচ্ছে যে একটা জায়গায় জব করে। তো জয়া আহসান যেখানে জব করে সেখানে হচ্ছে যে স্টোর রুমে সে একটি বাক্সের সন্ধান পায়। সো সেই স্টোর রুমে সেই বাক্সের সন্ধান পাওয়ার পর তার জীবনের পুরো মোড় চেঞ্জ হয়ে যায়। তো এখন কোয়েশ্চেন হচ্ছে সেই বাক্সের ভিতর কি আছে এবং সেই বাক্স পাওয়ার পর যে তার জীবনের মোড় ঘুরে যায় এবং একটা সময় জীবনের মোড় ঘুরে গেলেও একটা সময় সে একটা চক্করের মধ্যে পড়ে যায় অর্থাৎ একটা বিপদে পড়ে যায়। সো এখন কোয়েশ্চেন হচ্ছে এই বাক্সের মধ্যে কি ছিল এবং তার জীবনে কি মোড় হয় এবং সে যে চক্করের মধ্যে পড়ে যায় সেই চক্কর থেকে বের হতে কি পারে নাকি পারে না নাকি সে বের হতে কি তার করা লাগে সেটা নিয়েই পুরো এই মানে সিরিজটাকে সাজানো হয়েছে। সো এই সিরিজের মধ্যে হচ্ছে যে আপনার প্রায় ৭ টা নাকি ৮ টার মতো এপিসোড। সো এই ছিল মোটামুটি গল্পটা। সো আপনাদের গল্পটা জানতে হলে অবশ্যই এই সিরিজটা দেখতে হবে। সো এবার আমি যদি বলি অভিনয় নিয়ে, এখানে অভিনয় যারা করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি আমার অভিনয় ভালো লেগেছে হচ্ছে জয়া আহসানের। অর্থাৎ জয়া আহসান এমনিতেও দুর্দান্ত অভিনয় করে। ঠিক এই সিরিজটার মধ্যেও সে আরো ভালো অভিনয় করেছে। আমি লাস্ট কবে জয়া আহসানের কোনো কনটেন্ট দেখছি আমার ঠিক মনে নেই। কিন্তু অনেক বছর পর আমার মনে হলো জয়া আহসানের কোনো কনটেন্ট দেখলাম। তো লাস্ট যত বছর আগেই জয়া আহসানের কোনো কনটেন্ট দেখছি কিনা সেটাও ঠিক যেরকম লাগছিল, ঠিক এই জিম্মি সিরিজটার মধ্যেও সেমই লাগছে। অর্থাৎ তার মানে তার অ্যাক্টিং স্কিল সে আগের মতোই আছে। মানে খুবই ভাল লাগছে। বিশেষ করে জয়া আহসানের মানে খুবই ন্যাচারাল অ্যাক্টিং ছিল এই সিরিজটার ভিতরে। যেহেতু সে একজন মধ্যবিত্ত একটা ক্যারেক্টার প্লে করছে। তো সেখানে তার ক্যারেক্টারটা খুবই সিম্পল ছিল এবং তাকে খুব দেখতে মানে মানাচ্ছিল ওই ক্যারেক্টারটার সাথে। তো এছাড়া আরেকজনের অভিনয় নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ইরেশ জাকের। সো ইরেশ জাকেরের ক্যারেক্টার খুব বেশি বড় ছিল না। কিছু সময় তার ক্যারেক্টারটা ছিল যেহেতু তার হাসব্যান্ড হিসেবে ক্যারেক্টারটা আছে। সো ইরেশ জাকেরেরও অ্যাক্টিং আমার কাছে খুব বেশি ভালো লাগছে। নরমালি আমরা ইরেশ জাকেরকে অন্যান্য বিভিন্ন রকম ক্যারেক্টার দেখতে পাই। কিন্তু এখানে খুবই সাদামাটা একটা ক্যারেক্টারে সে অভিনয় করেন। এছাড়া শাহরিয়ার নাজিম জয় আছে। তার অ্যাক্টিং ও মনে হয় আমি অনেক বছর পর দেখলাম। সো তার অ্যাক্টিং ও মোটামুটি ভালো ছিল। বাট এছাড়া যে সাপোর্টিং ক্যারেক্টার গুলো ছিল তাদের অ্যাক্টিং ও আ মোটামুটি ছিল ঐরকম চোখে পড়ার মতন ছিল না। জাস্ট খালি জয়া আহসানের ক্যারেক্টারটা আমার কাছে এবং অ্যাক্টিংটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবার যদি বলি ডিরেকশন এর কথা, দেখেন আশফাক নিপুণ আশফাক নিপুণের লেভেলের কাজ এটা হয়নি। এটা আমার কাছে মনে হইছে। সো আশফাক নিপুণের লাস্ট আমি যে কাজটা দেখছি সেটা হচ্ছে আপনার অ্যা সেটা হচ্ছে মহানগর সিজন 1, সিজন 2 এবং আরেকটা কাজ হচ্ছে সাবরিনা। যেটাতে অভিনয় করেছিলেন মেহেজাবিন চৌধুরী। ওইটার সিজন 2 আসার কথা কিন্তু এখন পর্যন্ত এই সিজন 2 টা আসেনি। সো আশফাক নিপুণ মহানগর সিজন 1, 2 এবং সাবরিনার আশফাক নিপুণ যেই লেভেলের কাজ তিনি দেখাইছেন, ওই লেভেলের কাজ হচ্ছে এই জিম্মিতে দেখাইতে পারেননি। এখানে স্ক্রিন প্লে খুব ভালো ছিল না এবং ডায়ালগ ডেলিভারি ওরকম ভালো ছিল না। অর্থাৎ বিভিন্ন সংলাপ আমার কাছে ভালো লাগেনি। এছাড়া পজিটিভ দিক হচ্ছে এই কনটেন্টটা সেটা হচ্ছে কালার গ্রেডিংটা খুব ভালো ছিল এবং একটা বিষয় হচ্ছে যে এই কনটেন্টটা যখন আপনি দেখবেন বোরিং হবেন না। এটা আমি বলতে পারি বোরিং হবেন না। ১ম ৩-৪ টা এপিসোড একটু বোরিং লাগলেও বা বোরিং লাগবে না ১ম ৩-৪ টা এপিসোড, কিন্তু এই গল্পের মেইন টুইস্ট এবং মেইন টানটান উত্তেজনা শুরু হয় হচ্ছে ৫ টা এপিসোডের পর। অর্থাৎ লাস্ট ২-৩ টা এপিসোড হচ্ছে আপনার একটা গল্পের টান আসে, একটা মোড় আসে, মানে একটু টানটান উত্তেজনা আসে গল্পের ভিতরে। সো এছাড়া ১ম ২-৩ টা এপিসোড খুব একটা বেশি ভালো লাগবে না। আর বিষয় হচ্ছে যে এই গল্পটা পুরো আনপ্রেডিক্টেবল। আপনি যখন ২ টা ৩ টা এপিসোড দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে কি হতে চলেছে। কিন্তু এরপরে আস্তে আপনি গল্পটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে ও আচ্ছা ঠিক আছে, এইটা ডিরেক্টর দেখানোর ট্রাই করছে। তো এবার যদি বলি যে প্রোডাকশন কোয়ালিটি কেমন ছিল? অবশ্যই প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফার অনেক ভালো কাজ করছে সেটা দেখলেই বোঝা যায়। কিন্তু এই কাজটা মানে আমি যদি একদম আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে বলি, এই কাজটা হচ্ছে যে আশফাক নিপুণ লেভেলের হয়নি। আশফাক নিপুণের কাছ থেকে আমরা আরো ডিপ লেভেলের কাজ চাই, আরো অন্য ধরনের গল্পের কাজ চাই। এই গল্পটা খুবই একটা সাদামাটা গল্প। এখানে খুব আহামরি কোনো গল্পের টার্ন টুইস্ট ছিল না। ওই গল্পের প্রয়োজনে যেতটুকু ছিল ওইটুকুই। কিন্তু আমরা এখানে আশফাক নিপুণের লেভেলের কাজ আমরা পাইনি। তো এবার যদি বলি যে এই গল্পেতে হচ্ছে যে ট্রেইলার যখন আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয়েছিল যে জুলাই আগস্টের
গণঅভ্যুত্থানের নিয়ে কিছু থাকতে পারে। কিন্তু এইখানে মানে এই কনটেন্টের ভিতরে এই গল্পের ভিতরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঐরকম আহামরি কিছু ছিল না। জাস্ট ওই গল্পের ভিতরে বাহিরে হচ্ছে যে মানে ব্যাক পোরশন হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের ছোট, ছোট বিষয় তুলে ধরা হইছে। এছাড়া এটার ভিতরে হাইলি কোনোভাবে জুলাই গণঅভ্যুত্থানের কোনো কিছু দেখানো হয়নি। বাট আমার কাছে মনে হয় আরেকটু ভালোভাবে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়গুলো ফুটা তুললে ভালো হইতো। বাট যেটুকু ছিল ওইটুকু খুব আহামরি খারাপ না। সো এই ছিল আজকের রিভিউটা। সো আপনারা কারা, কারা রিভিউটা মানে আপনারা কারা, কারা এই সিরিজটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা দেখেননি তারা I hope এই রিভিউটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কি গল্পটা দেখা উচিত কিনা। সো আমি যদি একটা ছোট করে রেটিং দিতে চাই, আমি এটা রেটিং দিব হচ্ছে 7 আউট অফ 10। তো এই ছিল আজকের ভিডিও। যারা, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।